আজ আমরা কথা বলবো বাইনারি স্টার বা যুগ্ম নক্ষত্র নিয়ে। আমাদের সৌরজগতের একটি মাত্র নক্ষত্র বা সূর্য, কিন্তু এই বাইনারি স্টার জগতে দুটো নক্ষত্র মিলে আমাদের সৌরজগতের মতো একটি অদ্ভুত জগতের সৃষ্টি করে। সেখানকার কোনো একটি গ্রহতে গেলে আপনি একই সাথে আকাশে দুটো সূর্য দেখতে পাবেন। বাইনারি স্টার সিস্টেম হলো এমন একটি নক্ষত্র ব্যবস্থা যেখানে দুটি নক্ষত্র পরস্পরের অভিকর্ষ বলের প্রভাবে একটি সাধারণ ভরকেন্দ্রকে কেন্দ্র করে পরিক্রমণ করে। মহাবিশ্বের একক নক্ষত্রের তুলনায় বাইনারি বা মাল্টি স্টার সিস্টেম বেশি প্রচলিত। এই ধরনের সিস্টেমে গ্রহ থাকা সম্ভব কিনা এটি বহু বছর ধরে বিজ্ঞানীদের জন্য কৌতূহলের বিষয় ছিল। তবে বর্তমানে একাধিক বাইনারি স্টার সিস্টেমে গ্রহের সন্ধান পাওয়া গেছে, যা আমাদের সৌরজগতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। বাইনারি স্টার সিস্টেম প্রথম আবিষ্কারের স্বীকৃতি যায় বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী স্যার উইলিয়াম হার্শেলের কাছে। 1800 শতাব্দীর শেষের দিকে হার্শেল তার পর্যবেক্ষণের মাধ্যমে প্রথম বাইনারি স্টার সিস্টেম শনাক্ত করেন। হার্শেলের পর্যবেক্ষণে তিনি দেখতে পান যে কাস্টর নামক একটি তারা আসলে দুটি আলাদা তারার সমন্বয়ে গঠিত। এই আবিষ্কারটি জ্যোতির্বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করে। এদের মধ্যে কিছু জুটি খুব কাছাকাছি থাকে, আবার কিছু জুটি একে অপর থেকে অনেক দূরে থাকে। বাইনারি স্টার সিস্টেমে গ্রহের ধরন খুব অন্যরকম হয়ে থাকে। বাইনারি স্টার সিস্টেমে গ্রহগুলোর কক্ষপথ মূলত দুটি প্রধান প্রকারের হতে পারে। সার্কামস্টেলার এই ধরনের গ্রহ দুটি নক্ষত্রের মধ্যে অপেক্ষাকৃত কম দূরত্বে অবস্থিত একটি নক্ষত্রের চারিদিকে আবর্তন করে, যেখানে অন্য নক্ষত্রের অভিকর্ষীয় প্রভাব অপেক্ষাকৃত দুর্বল থাকে। অর্থাৎ এটি কার্যত একক নক্ষত্রের মতো আচরণ করে এবং গ্রহটি সেই নির্দিষ্ট নক্ষত্রের মধ্যাকর্ষণ বলের অধীনে থাকে। সার্কাম বাইনারি এই ধরনের গ্রহ দুটি নক্ষত্রকে একসাথে প্রদক্ষিণ করে, যেগুলো পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে। বিগত কয়েক দশকে বেশ কিছু বাইনারি স্টার সিস্টেমে গ্রহের সন্ধান পাওয়া গেছে, যেমন কেপলার 16b। এটি একটি সার্কাম বাইনারি গ্রহ যা কেপলার 16 নামক বাইনারি স্টার সিস্টেমের চারপাশে ঘোরে। এটি একটি গ্যাস জায়ান্ট যা শনি বা বৃহস্পতির মতো। কেপলার 47 সিস্টেম এটি একমাত্র পরিচিত বাইনারি স্টার সিস্টেম যেখানে একাধিক গ্রহ বিদ্যমান। কেপলার 34b ও কেপলার 35b এই দুই গ্রহ তাদের নিজ নিজ বাইনারি স্টার সিস্টেমের চারপাশের কক্ষপথে আবর্তিত হয় এবং এগুলো গ্যাস জায়ান্ট শ্রেণী। বাইনারি স্টার সিস্টেমে জীবন থাকার সম্ভাবনা মূলত নির্ভর করে কক্ষপথের স্থিতিশীলতা ও নক্ষত্রের তাপমাত্রার উপর। যেসব গ্রহ তাদের হোস্ট নক্ষত্রদের হ্যাবিটেবল জোনে অবস্থিত, সেখানে প্রাণের সম্ভাবনা থাকতে পারে। তবে দুই নক্ষত্রের পরিবর্তিত আলো ও বিকিরণের কারণে পরিবেশ পরিবর্তনশীল হতে পারে, যা জীবনের বিকাশের জন্য চ্যালেঞ্জও তৈরি করতে পারে।